ফিল্ডে আর কোনো অপরচুনিটি রয়েছে এরকম? মানে কোর ফিল্ড মানে কি কাজ করতে চাইছো তুমি? কোর ফিল্ড মানে কি করতে চাইছো? দেখো একটা কথা প্রথমে ক্লিয়ার হয়ে যাবে যে কলেজে যে পড়াশোনাটা করো তার হয়তো 10% তুমি হয়তো জব ফিল্ডে ইউজ করতে পারবে, বাদ বাকি যা পড়ো তার কোনো ইউজ হয় না। হ্যাঁ, কেননা আমরা যেটা পড়ি আর যেটাকে কাজ করি আকাশ পাতাল পার্থক্য। তো খুব কম জায়গায় তুমি যেটা পড়ছো সেটা তুমি কাজে লাগাতে পারো। এরকম যদি খোঁজা যায় এগুলো খুব মুশকিল হবে খোঁজাটা। ইভেন তুমি দেখবে তুমি অনেকগুলো সফটওয়্যার তো শিখেছো, বাট যখন এই ফিল্ডে যাবে গিয়ে দেখো শুধু একটা সফটওয়্যার ইউজ হয়, কি না এক্সেল। শিখতে হচ্ছে অন্যভাবে অনেক কিছু শিখতে হচ্ছে। মানে শুধু এক্সেল ইউজ করছে, দেখো যত বড় পোস্ট তত বেশি এক্সেল শিখতে হবে, এক্সেল আর পাওয়ার পয়েন্ট ব্যাস। তো যেগুলো আমরা শিখি তা সেগুলো বেশিরভাগ ইউজ হয় না মার্কেটে, ঠিক আছে। এই ব্যাপারটা তোমাকে আমি এর জন্য এখন জোর দিয়ে বলতে চাইবো যে তোর বিটেক হয়ে গেছে এখন, যেহেতু একটা এজের একটা ব্যাপার থাকে, তো ক্যারিয়ারে একটা এক্সপেরিমেন্ট করার সময়টা বলতে গেলে না আস্তে স্কোপগুলো কমে আসে। তো যেহেতু স্কোপগুলো কমে আসে ফলে তুমি যে ডিসিশনটা নেবে, রিস্ক নাও, রিস্ক নেওয়া খুব ভালো, বাট একটুখানি ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে। ক্যালকুলেটিভ রিস্ক ইন দ্য সেন্স যা তোমার কাছে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে তোমার এজ অনুযায়ী তোমার ইন্টারেস্ট অনুযায়ী কোনটা ম্যাচ হচ্ছে। হ্যাঁ, এখানে নিজেকেও প্রশ্ন করতে হবে। এখন তুমি নিজেকে প্রশ্ন করে কোন বয়সে করবে? এখন তো ম্যাচুরিটি এসছে আমাদের মধ্যে না, এখন ভালো করে যদি নিজেকে প্রশ্ন করি তাহলে পরে রিগ্রেট করতে হবে না যে না আমি ভুল ডিসিশন নিয়েছিলাম বা আমি এটা করতে পারতাম ওটা করতে পারতাম। এর জন্য একবার নিজের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাও যে আমি কি চাই। ক্লিয়ার হয়ে তারপর ওটার উপর ফোকাস করে তারপর যদি বাদ বাকি লোক কেউ কিছু বলো তোমাকে যে তোর ডিসিশনটা ভুল ছিল, তুমি বলবে ভাড়মে যা, আমি যেটা একবার ঠিক করেছি ব্যাস ওটার পেছনে পড়ে থাকবো। কেননা ডিমোটিভেট করার লোক তুমি অনেক পাবে লাইফে। মানে তোমার যেটা ভালো মনে হচ্ছে, তোমার যদি মনে হয় এটাতে আমি হ্যাপি থাকবো, দেন লেটস ডু ইট। হ্যাপি থাকাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেননা লাইফে সব কিছু একসাথে পাওয়া যায় না, বা প্রায়োরিটি ম্যাটার করে। তোমার যদি এখন মনে হয় যে আমি আরবি যেইটা দিয়ে যদি আমি হ্যাপি থাকতে পারি, দ্যাট ইজ ভেরি গুড। এটা খুব ভালো যে তুমি জানো যে তুমি কিসে ভালো থাকবে। এবার একবার তুমি এটা কনফার্ম হয়ে যাচ্ছে ভেতর থেকে, ব্যাস নিজে 110% এটার পেছনে প্রিপারেশনে টাইম দাও। অনেকে ডিমোটিভেট করবে পরে এসে, হ্যাঁ কোশ্চেন করবে, তোমার ক্রস কোশ্চেন করবে যেটা কেন করলি, ওটা করতে পারতে ভালো হতো। কিচ্ছু শুনবে না ওগুলো, কারণ তুমি নিজের ডিসিশন তুমি নিয়ে নিয়েছো অলরেডি, ঠিক আছে। আর ডিসিশন চেঞ্জ করা বারবার ইটস নট এ গুড, মানে ভালো না, এটা ভালো বিষয় না। নিজের ডিসিশন যদি ভুল নিয়ে নাও ওটাকে ঠিক করে দেখো। তো জাস্ট লেটস ডু ইট, এই একটা মাইন্ড তৈরি করতে হবে। একবার জাস্ট মাথার মধ্যে ঠিক করো আমি করবোই, ব্যাস আমার কাছে এটাই প্রায়োরিটি, এটাই আমার কাছে মনে হচ্ছে হ্যাপি থাকবো আমি। হ্যাপি থাকাটা খুব ইম্পর্টেন্ট লাইফ। সো ইউ আর কোয়াইট ফরচুনেট দ্যাট ইউ নো দ্যাট তুমি আরবি যেয়ে দিলে ভালো থাকতে পারবে, ইটস গুড। এর মধ্যে কনফিউশন আর তোমার রাখা উচিত না যদি একবার তুমি যখন জেনে গেছো। রিস্ক লাইফে নিতে হবে বস, রিস্ক ছাড়া কেউ কিছু করতে পেরেছে বলো তো? মানে এখন তুমি যে ভয়টা পাচ্ছ যদি ইনকেস যদি না হয়, 5-10% একটু মানে নিজেকে কোশ্চেন। এর জন্য আগের দিনে তোমার মতো একটা ছেলে আমাকে কোশ্চেন করেছিল, ওকে আমি একটা উত্তর দিয়েছি যে বলছে দাদা যদি লাইফে কেরিয়ারে কিছু না হয়, হ্যাঁ তো এই যে একটা ফেক ভয়, এটা একটা ভয় টাইপের ফেক, ওটা ভিডিওটা দেখবে আমি উত্তর দিয়েছি ওকে কি উত্তর দেওয়া। তোমার ক্ষেত্রে ওই প্রবলেমটা মাথায়, এটা বলতে বেশিরভাগ স্টুডেন্ট মাথায় থাকে যদি লাইফে কিছু না হয়, যদি কেরিয়ার ডিসিশনটা আমার ভুল হয়ে যায়, বা যদি আমি ওইখানটা না ক্লিক করতে পারি তাহলে কি হবে। এগুলো সব একটা ফেক ভয়ের মতন। আর এই ভয়গুলোকে তুমি দেখবে যারা যত কিছু করেছেন এই ভয়গুলোকে ফেস করে এগিয়েছে, ফেস করতে হবে, ঠিক আছে। ব্যাপারটা সিম্পল রাখতে হবে যে আমি এই ডিসিশনটা নিয়েছি, ব্যাস এখানেই শেষ, এরপর আর কোনো চিন্তা ভাবনা না। হ্যাঁ, মানে একটা তুমি যখন মোবাইল কিনতে যাও না দোকানে, ওখান থেকে অনেক রকম মডেল দেখায় যে এই মডেলটা আছে ওই মডেলটা আছে। ওখানে তুমি কি করো তখন? তুমি দেখো যে তোমার কাছে কতটা বাজেট আছে আর তোমার কি রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট তুমি বারবার দেখো যে আমার এটা রিকোয়ারমেন্ট আছে, এবার দেখছো তোমার বাজেটের মতো রিকোয়ারমেন্টের মতো ফুলফিল হচ্ছে, হ্যাঁ। তারপর তুমি মোবাইলটা কিনলে, কেনার পর কিন্তু বারবার কিন্তু ওটা কিন্তু ভাববে না যে না ওই মোবাইল কিনলে ভালো হতো বা ওইটা ভালো ছিল। একবার তুমি কিনে নিয়েছো, ব্যাস এটা আমার কাছে বেস্ট পারফেক্ট, আর নো সেকেন্ড থট। ওটাকে নিয়ে ভালো থাকা মানে হ্যাপি থাকতে হবে, এরকম একটা ডিসিশন নিতে হবে, ব্যাস ঠিক আছে। কেননা ডিসিশন নেওয়ার পর আবার দোকানে গিয়ে বলবে না এই মোবাইলটা ভালো লাগছে না, আমাকে চেঞ্জ করো মোবাইল দাও, ঠিক আছে। মোবাইল না হলে দিয়ে দেবে, কিন্তু লাইফে কেরিয়ার এরকম হবে না বারবার না। তো একবার যেটাই করবে না বি ভেরি সিরিয়াস, খুব সিরিয়াস হও লাইফে, মানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট। মানে খুব ক্যাজুয়াল ডিসিশন নিলে না পরে রিগ্রেট হতে পারে। এর জন্য একবার নিজের সঙ্গে কথা বলো রাতের বেলায় বসে যে আমি এটা করতে যাচ্ছি, এটার জন্য যা কনসিকুয়েন্সেস হবে, যা করবে আমার লাইফে আমি অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে। কারণ আমি নিজের জন্য করছি, আমি তো অন্য কারোর জন্য করছি না, আমি তো নিজের জন্য করতে চাচ্ছি। সো লেটস ডু ইট, নো সেকেন্ড থট।